হাদিসে পাকের মধ্যে আসছে, আমরা জানি জঙ্গে ওহদের যুদ্ধ এটা মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিপতিত হয়েছিলেন। এক যুদ্ধে ৭০ জন গুরুত্বপূর্ণ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবী। তিনি মক্কায় থাকা অবস্থায় উনি অত্যন্ত বড় সম্পদশালী সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আজকে আমাদের ঢাকায় যারা খুব সম্ভ্রান্ত কিন্তু পরিপূর্ণ দ্বীনি মানসিকতা নাই, তাদের দেখা যাবে যে আমরা যদি 2 দিনে 1 সেট কাপড় পাল্টাই, তারা দিনে কমপক্ষে 4 সেট কাপড় পাল্টায়। সকালবেলা ইভিনিং এ তাদের 1 সেট, দুপুর বেলা আরেক সেট, বিকেল বেলা আরেক সেট, ঘুমাইতে গেলে ঘুমানোর জন্য আরেক কাপড়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্যায়ের সম্পদ এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আল্লাহ রাসূলের সান্নিধ্যে যখন আসলেন, ঈমান গ্রহণ করলেন, একটা পর্যায়ে মক্কা থেকে যখন হিজরত করার প্রয়োজনীয়তা দেখা দিল, তো মক্কার ওনার পারিবারিক যে সয় সম্পদ ছিল কিছুই তিনি নিয়ে যেতে পারেননি। আর তার জন্য তার মধ্যে কোনো আফসোসও ছিল না। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা এবং সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শহীদ হওয়ার পরে শহীদদেরকে নিয়ম হলো যে তারা যেই কাপড়ে থাকে সেই কাপড়েই তাদেরকে কি করা, তাদেরকে দাফন করা। আর মদিনার আনসার আর মুহাজির সাহাবীদের অবস্থাও এমন ছিল না যে তার মধ্যে আরো আলাদা নতুন 3টা কাপড় লাগাইবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফনের প্রশ্ন আসলো, দেখা গেল যে উনি উহুদ যুদ্ধে এমন একটা কম্বল এমন একটা চাদর পরে তিনি অংশগ্রহণ করেছেন, ওই চাদরটা দিয়ে তার পুরো শরীর ঢাকা সম্ভব হয় না। মাথা ঢাকলে পাও খুলে যায়, পাও ঢাকতে গেলে মাথা খুলে যায়। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কাফন দিয়ে দাফন করতে হবে, কিন্তু তার পরনে যে কাপড়, যে চাদর, সেই চাদর দিয়ে তো তার পুরো শরীরটা ঢাকাও সম্ভব হয় না। ওই মুসআব যিনি দিনে 3 সেট কাপড় চেঞ্জ করতেন, আজকে আল্লাহ রাসূলের সান্নিধ্য আর ইসলামের জন্য যখন ত্যাগ দেওয়ার প্রশ্ন আসছে, তখন তিনি দুনিয়াকে এমন ভাবে লাথি মেরেছেন যে একটা চাদর এটার উপরে যথেষ্ট ছিল, 2 চাদর তার ভাগ্যে ছিল না। এরকমের একটা অবস্থার সময় কাটছে। আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কিভাবে কি করব, আল্লাহ রাসূল বলছেন মাথা ঢাকো আর পায়ের মধ্যে ইস্কির ঘাট দিয়া তাকে দাফন করে দাও। আল্লাহর কোরআন এই ধরনের সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাদের সৌভাগ্য সম্পর্কে বলছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। প্রত্যেক সাহাবীর মধ্যেই আল্লাহ দ্বীনের জন্য এইরকম কোরবানি দেওয়ার মানসিকতা ছিল, কিন্তু কেউ কেউ দিতে পেরেছে আর কেউ কেউ অপেক্ষায় ছিল। যাই হোক, এক জামানা ছিল এইরকম, আবার জামানা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হইয়া মুসলমানদের এমন সাহাবায়ে কেরামের জামানায় এমন সচ্ছলতা, এমন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা, এমন ক্ষমতা, এমন রাষ্ট্রীয় অবস্থান আল্লাহ তাআলা দান করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী যিনি না খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, ওই সাহাবী রেশমের কাপড় দিয়ে রুমাল দিয়া নাক সাফ করেন, আর তিনি আশ্চর্য বোধ করেন যে তুমি তো সেই আবু হুরায়রা যে না খেয়ে আল্লাহর দ্বীন শিখার জন্য আল্লাহ রাসূলের দরবারে 24 ঘন্টা তুমি পড়ে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগি পাল্টায় দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি কোন সময় কাপড়হীন কেটেছে, সম্পদহীন কেটেছে, কখনো প্রাচুর্যের মধ্যে কেটেছে, কিন্তু কোন অবস্থায় কোন একজন সাহাবী আল্লাহ রাসূলের ছোট দিকে, ছোট সুন্নাহ এবং আদর্শকে উপেক্ষা করেন। তাই আমি 2-3টা নমুনা আপনাদের সামনে পেশ করব। আমরা সিরাতের আলোচনা করি, আলোচনা শুনি, কিন্তু আমার জীবনে তার বাস্তবতা কতটুকু সেটা নিয়ে আমরা কম ফিকির করি।
এই জন্য আমি কিছু নমুনা পেশ করতে চাই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নতকে কতটা গুরুত্ব দিতেন। দুনিয়ার পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, মানুষের ঠাট্টা বিদ্রুপ, মানুষের